নাবালিগকে দুধ পান করানোর চেষ্টা করেছেন, রাসূল কখনো খাননি। আর একটু মন খুলে বলুন। আল্লাহ পাকের নবী যখন পরিণত বয়সে পৌঁছেছেন, ও বাবাজিরা ভাইরা, শুধু পরিণত বয়সে পৌঁছেছেন তাই না, আল্লাহ তাকে নবী বানিয়েছেন, আল্লাহ তাকে ইমামুল মুত্তাকিন বানিয়েছেন, সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন, শাফিউল মুজনিবিন বানিয়েছেন। পরবর্তীকালে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও রাসূলের কাছে কালেমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন একদিন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব বুঝলাম কিন্তু একটা জিনিস তো বুঝলাম না। আল্লাহ পাকের নবী বললেন, কোন জিনিসটা বুঝলেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আমি প্রথমবার আপনাকে কোলে তুলে নিয়েছিলাম, আপনাকে নিয়ে যখন আমি দুধ পান করানোর চেষ্টা করছিলাম, আপনি ডান দিক দিয়ে শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ডান দিক দিয়ে দুধ পান করা শুরু করলেন। যতদিন দুধ পান করেছেন ততদিন আপনি ডান দিক দিয়ে দুধ পান করেছেন। না 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 না, আমি হাজারো চেষ্টা করেও কখনো বাম দিক দিয়ে আপনাকে দুধ পান করাতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, এমনকি রাতের অন্ধকারেও আপনাকে চেষ্টা করেছি, কিন্তু আপনার কাছে আমি হেরে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হালিমাতুস সাদিয়া আজও বিষয়টা বুঝলাম না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হালিমাতুস সাদিয়ার ওই প্রশ্নের জবাব দিতে যেয়ে বলেছিলেন, আম্মা জান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে পৃথিবীর মানুষের অধিকার বুঝে দেওয়ার জন্যই পাঠিয়েছেন। কারোর অধিকার তো নষ্ট করে দেওয়ার জন্য আল্লাহ পৃথিবীতে আমায় পাঠাননি। আমি যখন আপনার কাছে দুধ পান করতাম, লালিত পালিত হতাম, জননী আপনার এক পুত্র সন্তান ছিল, নাম তার আব্দুল্লাহ। আমার ভাই, আমার দুধ ভাই আব্দুল্লাহ আপনার কাছে দুধ পান করতেন, আমিও দুধ পান করতাম। আমি ডান দিক দিয়ে দুধ পান করতাম। আমার ভাই আব্দুল্লাহ, আমার ভাই আব্দুল্লাহর জন্য আমি তো পৃথিবীতে অধিকার প্রতিষ্ঠা করার জন্য এসেছি। আমি ডান দিক দিয়েও আপনার দুধ পান করব, বাম দিক দিয়েও আমি দুধ পান করব। আমার ভাই আব্দুল্লাহর হক নষ্ট হবে। আমি তো পৃথিবীতে কারোর হক নষ্ট করার জন্য আসিনি। আল্লাহ আমায় তো পাঠিয়েছে পৃথিবীর সর্বস্তরের মানুষের অধিকার বুঝে দেওয়ার জন্য। আর একটু মন খুলে বলেন। তাই প্রথমবার আমি যে দিক দিয়ে দুধ পান করেছিলাম, যতদিন আপনার দুধ পান করেছি জননী, ততদিন ওই একই দিক দিয়ে দুধ পান করেছি। আমার ভাইয়ের অধিকার কখনোই আমি নষ্ট করিনি। ও বাবাজিরা ভাইরা, এটা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের বাল্যবেলার, মানে তখন তিনি দুগ্ধপুষ্য শিশু, সেই পিরিয়ডের শিক্ষা হয়, আর আমরা যদি সেই নবীর উম্মত হয়ে থাকি, ঝটপট বলে ফেলুন, মানুষের অধিকার নষ্ট করা মুসলমানের কাজ হতে পারে? অতএব দেশ জুড়ে আমরা যা দেখি ভাই, ভাইয়ের অধিকার নষ্ট করছে। সেও নবীর নামে নবীর নামে ভক্তি দেখায়, নবীর নামে ভালোবাসা দেখায়। ভাই বোনের অধিকার নষ্ট করছে, বাপ ছেলের অধিকার নষ্ট করছে। এটা এ সমাজে অ্যাভেলেবেল। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, ব্যবসার দুই পার্টনার, এক পার্টনারে আর এক পার্টনারের টাকা মেরে যাচ্ছে। যে যার টাকা মারছে সেও মুসলিম, আর যে মারছে সেও এরা কোন নবীর অনুসারী তো বুঝলুম না। যারা পৃথিবীতে অধিকার প্রতিষ্ঠা করে তারা তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর যারা মানুষের অধিকার নষ্ট করে এরা কোন রাসূলের উম্মত আমি তো বুঝলুম না। নবী দিবস পালনে আপনাদের এখানে 12 রবিউল আওয়াল কিছু হয় না, তাই তো? এই সময়ই করেন আপনারা নাকি? হয়, মানে এত বড় হয় না, এইটাই নবী দিবস নামে করেন। জি, তো আপনাদের এই নবী দিবসের মজলিসে এসে
হয়তো আমার ওয়াজ বড্ড কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু কঠিন হলেও এটাই বাস্তব। কি শিক্ষা দেব আর কি শিক্ষা নেব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা রেখে গেছেন পৃথিবীতে, সেই এডুকেশন নেই তো। এখন দেশ জুড়ে চলছে অমানবিকতা, চরম অসভ্যতা। স্বামী তার স্ত্রীর অধিকার বুঝে দেয় না, স্ত্রী স্বামীর অধিকার বুঝে দেয় না, বাপ ছেলের অধিকার বুঝে দেয় না, ছেলে বাবার অধিকার। লেখাপড়া শিখে বাবার বাবা কিছু বললে বাবার প্রশ্নের উত্তর দিলে তুমি আমার চেয়ে বেশি বলো, পুরো হয়ে গেছো, অত বলো কেন? তুমি লেখাপড়া কোথায় শিখেছো? তাহলে আমি ইউনিভার্সিটি থেকে MA পাস করেছি। তা তোমার লেখাপড়ার কি দাম আছে বাবা? যদি তুমি বাবার উপরে মেজাজ নাও, তোমার লেখাপড়ার কি দাম আছে? হ্যাঁ না কিছু বলেন, বড্ড ভুল হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ, মেয়ে গ্রাজুয়েশন কমপ্লিট, সে মেয়ে মায়ের কথায় চলে না। তা তুমি লেখাপড়া শিখে তোমার কি লাভটা হয়েছে যদি তুমি মাকে মান্যতা না দিতে পারো? অথচ কোরআনে কি আছে? কোরআন খুলে দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের দরবারে দাঁড়িয়ে মানুষকে যে শিক্ষাটা দিচ্ছেন, কি শিক্ষা? হাদিস শরীফে বর্ণনা দিয়েছে, ইন্না মিন আকবারিল কাবাইরি আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইনি ওয়া কাতলুন নাফসি ওয়া কাউলুজ যুর ওয়া ফি রিওয়ায়াতিন শাহাদাতুজ যুর আও কামা ক্বালা আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ইন্না মিন আকবারিল কাবাইরি, আল্লাহ পাকের নবীরা দিয়েছেন বড় বড় যত গুনাহ আছে, বড়র বড় সবচেয়ে বড় গুনাহ আল্লাহ পাকের নবী বললেন আমার আল্লাহর সঙ্গে শরীক করা, আমার আল্লাহর সাথে শিরিক করা। ও বাবাজি রে ভাইরা, সাহাবীরা জানা বললেন হুজুর শিরকের পরে কোন গুনাহটা সবচাইতে বড়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বললেন ওয়া উকুকুল ওয়ালিদাইন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা বাবার নাফরমানি, মা বাবার সাথে বেয়াদবি, এটা শিরকের পরে আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে সবচাইতে বড় গুনাহ। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন, শিরকের পরে কোন গুনাহ সবচেয়ে বড়? বলে না। মা বাবার অবাধ্যতা কে শেখাচ্ছেন? বিশ্বের দরবারে দাঁড়িয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, বলুন সাল্লাল্লাহু। পৃথিবীর কোন স্কুল আছে এখন যে স্কুলে এইটা শেখায়? আছে কোন স্কুল? হ্যাঁ না বলে না। ওই ছোটবেলায় পড়েছিলাম বর্ণ পরিচয়ে, তাতে পড়েছিলাম বিদ্যাসাগরের লেখা বইতে, বাবা মায়ের অবাধ্য হইও না, এইটা পড়েছিলাম। কিন্তু বিশ্বের দরবারে আর একজন মহাপুরুষ দেখান যিনি বলেছেন যে শিরকের পরে শিরিক সবচাইতে বড় গুনাহ, আর শিরকের পরে যত গুনাহ আছে সবচাইতে বড় গুনাহ মা বাপের নাফরমানি করা। এই শিক্ষা কোন স্কুলে আছে? তাই বলেছিলাম জি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এডুকেশনকে বাদ দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া শিক্ষাকে বাদ দিলে পৃথিবীতে মানুষ হওয়ার মতো আর কোনো শিক্ষা নেই। শেষ পর্যায়ে ভাইরা তো খাতা খুলে বসেই আছেন, আর আমাকে বলেও ছিলেন যে আপনি একটু দেখবেন। তা আমি তো দেখবো ভাই, হয়েও গেছে। জি, একটা কথা না বলে পাচ্ছি না, শুনবেন নাকি? না অসুবিধা হচ্ছে? আর সময়ও খুব বেশি লম্বা নেওয়া যাবে না। জি, আওয়াজ হলে হবে না ভাই, মন দিয়ে সবাইকে শুনতে হবে। দেখেন, আমি বলতে বলতে একবার বলেছি যে রাসূল সব রকমের অধিকার মানুষকে বুঝে দিয়েছেন, এমনকি বিবাহের অধিকারটাও। পৃথিবীতে বাঁচবার অধিকার নবী প্রতিষ্ঠা করেছেন। কিসের অধিকার? ইসলামে হত্যা নিষেধ কেন? শুধু হত্যা নিষেধ না, যেটাকে ইংরেজিতে বলে সুইসাইড, বাংলায় কি বলে? আত্মহত্যা। কি বলে? ওটাও ইসলামে হারাম। কেন জানেন? তোমার এই পৃথিবীতে বাঁচবার অধিকার আছে,
তুমি মরে যাবে কেন? স্বাভাবিকভাবে যেদিন তোমার মরণ হবে, ও মরণ তো একদিন আসবেই। কিন্তু ইসলাম যেমন হত্যা নিষেধ করেছে, হত্যা করতে, আত্মহত্যাটাও ইসলাম নিষেধ করেছে। অনেক হাদিস রয়েছে, আমি সেই সব হাদিস বলবার মতো অবকাশ পাবো না ভাই, আর সে কন্ডিশন দেই। জি, শুধু বুঝিয়ে দেই, বাঁচবার অধিকার, উপার্জনের অধিকার, বিয়ের অধিকার সব ইসলাম দিয়েছে। আরেকটু মন ঘুরে বলুন, এই যে ব্যক্তি স্বাধীনতা বলে না, এই ব্যক্তি স্বাধীনতাও ইসলাম দিয়েছে। পৃথিবীতে এই যে মানবাধিকার কমিশন আছে না, কথা বলে না, এসব মানবাধিকার কমিশনের নামে এটা সব ভণ্ডামি চলে দেশে। বিশ্বাস যদি না করেন তাহলে মানবাধিকার কমিশনে যারা আছে তাদের মৌলিক নীতি আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া মূলনীতিগুলো দুটো পাশাপাশি রাখলে বোঝা যাবে জি যে এটা চিটিংবাজি কিনা। হাজিরিন মজলিস মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, আমি আপনাকে যে কথাগুলো বলতে চাইছি তার সার কথা হলো, আল্লাহ আমাদের বিবাহের অধিকার দিয়েছেন। মহান আল্লাহ জানিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা পছন্দ মতো হালাল মেয়েদের ভিতর থেকে 2, 3, 4 পর্যন্ত বিয়ে করতে পারো। তবে মনে রাখো, তোমার যদি মনে হয় 3টে 4টে বিয়ে করলে 4 জনের সাথে সমান আচরণ করতে পারবে না, 3 জনকে বিয়ে করলে তুমি 3 জনের সাথে সমান আচরণ করতে পারবে না, 2 জনকে বিয়ে করলে 2 জনের সঙ্গে সমান আচরণ করতে পারবে না, আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, তাহলে তোমার মতো পুরুষের জন্য একজন বিবি যথেষ্ট। ও বাবাজিরা ভাইরা, যেহেতু মহান আল্লাহ এই মানব মণ্ডলীকে বিবাহের অধিকার দিয়েছেন, তাই পরেক্ষণ কোরআনুল কারীমের 15 পারা সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে যে আমার আল্লাহ আরেকটা জিনিস নিষেধ করে দিলেন, একটা রুটকে ওপেন করে দিয়ে আল্লাহ আরেকটা রুটে নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিলেন। মহান আল্লাহ বললেন, বিবাহের অধিকার যেহেতু দিলাম, তাই লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। মহান আল্লাহ বললেন, যেহেতু বিয়ের অধিকার দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমাদেরকে বিবাহ করবার অধিকার দিয়েছি, তাই এবারে তোমাদের জন্য ঘোষণা দিচ্ছি, জিনা তোমাদের জন্য হারাম হারাম হারাম। এই রাস্তায় তোমরা গাড়ি চালাতে পারবে না, এই রোড নো এন্ট্রি। আর একটা রোড তোমাদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে, তার নাম বিবাহ। আর একটু মন খুলে বলেন, কথা কি বোঝেন? দুনিয়ায় দেখবেন কুকুরের জন্য জেনা হারাম নেই, কুকুরকে আল্লাহ বিবাহের অধিকারও দেননি, জেনাও হারাম করেননি। ছাগলের জন্য মহান আল্লাহ বিবাহের অধিকার দেননি, জেনাও আল্লাহ হারাম করে দেননি। ও বাবাজিরা ভাইরা, গরুর জন্য আল্লাহ বিবাহের অধিকারও দেননি, জেনাও আমার আল্লাহ হারাম করে দেননি। কিন্তু মজার ব্যাপার, মানব মণ্ডলীর জন্য আল্লাহ বিবাহের অধিকারটা দিয়েছেন, জেনাটা হারাম করে দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, বড় লজ্জার সঙ্গে বলতে হয়, আমাদের দেশের হাইকোর্ট, যদি হাইকোর্টকে জিজ্ঞেস করা হয়, স্যার বিয়ের আগে কোনো নারীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক এবং ওই ভালোবাসার সম্পর্ক থেকে দৈহিক সম্পর্ক, স্যার এটা বৈধ কিনা? হাইকোর্টের জাস্টিস যারা, তারা পর্যন্ত রায় দেয় লিভ ইন রিলেশন এটা বৈধ। বলুন নাউজুবিল্লাহ, একটু জোর করে বলুন। কুকুরের জন্য জেনা হারাম ছিল না, তাই কুকুর দুনিয়ার যে কোনো জায়গায় যে তার নিজের যৌবনের চাহিদা নিবারণ করতে পারে। মানুষও যদি একমাত্র বৈবাহিক পদ্ধতি ব্যতীত যত্র যেখানে সেখানে যে নিজের যৌন চাহিদা নিবারণ করে, তাহলে দুনিয়ার কুত্তার সাথে আর মানুষের তফাৎ থাকলো কি? সুপ্রিম কোর্টকেও জিজ্ঞেস করলে সুপ্রিম কোর্ট তাই রায় দেবে, অথচ যারা হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাস্টিস, বড় লজ্জার সঙ্গে বলতে হয়, তারা হায়ার এডুকেটেড, আর হায়ার এডুকেটেড হওয়ার পরেও এই জেনা নামের কঠিন গুনার অনুমোদন তারা দেয় কেমনে?
আমি জানি না তারা লেখাপড়া শিখে মনুষ্যত্ব তাদের ভিতরে কতটা জায়গা পেয়েছে, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের দরবারে দাঁড়িয়ে আমার আল্লাহ কোরআনের আয়াত যখন নাযিল করলেন, আল্লাহ পাকের নবী বিশ্বের দরবারে দাঁড়িয়ে কোরআনুল কারীমের আয়াতটা পড়ে বললেন, আল্লাহ তোমাদের বিবাহের অধিকার দিয়েছেন। একটা বিবির পরে যদি তোমার মন চায় আরেকটা করতে পারো, দুইটার পরে মন চাইলে আরেকটা করতে পারো, তবে নো এন্ট্রি রোডে তুমি গাড়ি চালাতে পারবে না, জেনা তুমি করতে পারবে না। মহান আল্লাহ জেনা হারাম করে দিয়েছেন। বড় লজ্জার সাথে বলতে হয় ও বাবাজিরা ভাইরা, আর এই জেনার পরিমাণ যখন বাড়বে তখনই তো একটা বাচ্চা পৃথিবীতে বৈধভাবে আসবার দরজা বন্ধ হয়ে যাবে। একটা বাচ্চা অবৈধ বাচ্চা পায়দা তখন হয় যখন দেশের মাটিতে জেনার পরিমাণ বেড়ে যায়। ও বাবাজিরা ভাইরা, আর এটাও মনে রাখুন, জেনার পরিমাণ যখন বাড়ে অবৈধ বাচ্চার সংখ্যা যখন বেড়ে যায়, আর অবৈধ বাচ্চার সংখ্যা যখন বেড়ে যায় পৃথিবীতে সন্ত্রাস বেড়ে যায়, আতঙ্কবাদী বেড়ে যায়, গুন্ডা বেড়ে যায়, ডাকাত বেড়ে যায়, মেরে কেটে খাওয়া লোকের সংখ্যা বেড়ে যায়। এই যে পৃথিবীর মানুষের জন্য হরকত যারা টেনে আনে, বিপর্যয় যারা টেনে আনে, না না এরা সুসন্তান হতে পারে না। কোরআন তার বিবরণ দিয়েছে। হযরত নবী ঈসাকে খ্রিস্টানরা মনে করেছিল অবৈধ সন্তান, তাই আল্লাহ পাকের নবী ঈসার জবান দিয়ে আল্লাহ বার করে নিয়েছিলেন। হযরত নবী ঈসা বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তার বান্দা এবং রাসূল করে পাঠিয়েছেন। হযরত নবী ঈসা বললেন, আর আমি যেখানেই থাকি আল্লাহ আমার ওসিলায় মানুষের জন্য বরকত নাযিল করেন। আর একটু মন খুলে বলেন, আমি কোনো অবৈধ সন্তান হলে পৃথিবীতে আমার আল্লাহ আমার জন্য আমার ওসিলায় কোনো বরকত নাযিল করতেন না। সুতরাং বক্তব্য ছাড়বো ভাই, জি ছাড়বো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এডুকেশন ভিন্ন, মনুষ্যত্বের কোনো এডুকেশন পৃথিবীতে কি বুঝতে আপনাদের অসুবিধা হয়েছে? হয়নি তো? সুতরাং ছেলেরা যারা আছো ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এডুকেশনকে গুরুত্ব দাও, মাথা পেতে মেনে নাও। একটা তাকবীর দেই আমরা এবার, নারে তাকবীর। কি গ্রামের নাম কি ভাই? বুঝলেন? জুজার শাহ মালিপুকুর ঈদগাহ, এটা শেখপাড়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস উপলক্ষে মহান ইসলামী জলসা, মহান মিলাদুন নবী, মহান সিরাতুন নবীর মজলিস, সিলসিলা হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। না আওয়াজ ভালো দিতে পারেননি আপনারা, আর একটু জোর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুর কেবল আমার পরে আসবেন। জি মজলিস এখন আগের চাইতে অনেক শান্ত।